তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণের অভিযোগ তুলে পথে নামল বিজেপি। শনিবার বিজেপি যুব ও মহিলা শাখার কর্মীরা বিধাননগর কমিশনারেটের সামনে তীব্র বিক্ষোভ করেন। কর্মীদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী কয়লা কেলেঙ্কারির নায়কদের হাওয়ালা কাণ্ডে যুক্ত তৃণমূল নেতাদের রক্ষা করতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। বিক্ষোভকারীদের দাবি, সরকারি অফিসারদের কাজকর্মে বাধা দেওয়া, ফাইল ছিনিয়ে নেওয়া এবং প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করা হচ্ছে। এই কর্মকাণ্ডের প্রতিবাদে কর্মীরা কমিশনারেটের সামনে সমবেত হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। কালকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে আইন কানুনগুলো পুরো অবাধ্য করে স্টেটের সবকিছু করে দিয়ে একটা বেসরকারি সংস্থাকে বাঁচানোর জন্য যেভাবে তড়িমড়ি করে তার নিজের ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে চলে গেছিল, আজকে রাজীব কুমারের টাইমে আমরা দেখে দিয়েছি, আমরা ববি হাকিমের টাইমেও দেখেছি, আমরা কালকে একদম প্রত্যক্ষ আজকে প্রমাণ পেয়ে গেলাম কালকে যে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আইপ্যাক বলে একটি সংস্থা, সেই সংস্থাকে বাঁচানোর জন্য আজকে তারা ফাইল লিটারালি ইডির এগেনস্টে গিয়ে তার মুখ্যমন্ত্রীর পাওয়ার দেখিয়ে পুরো ফাইলগুলো নিয়ে এখান থেকে চলে গেল। তার ভয়টা কিসের? তার ভয়টা কিসের? আর তার সঙ্গে সাংবিধানিক জায়গায় কোন জায়গায় নিয়মে লেখা আছে এখানে যে আজকে কোনো একটা বেসরকারি সংস্থাতে সে পেপার নিয়ে বেরিয়ে চলে আসতে পারবে, যেখানে অলরেডি সেন্ট্রাল এজেন্সিরা ওখানে ইনভলভ হয়ে আছে। তার মানে তার সুপ্রিমো অবস্থা ভালো মতো বুঝে গেছে যে এই ভোটে ওনারা জিততে পারবেন না। জনগণ মেনে গেছে, জনগণ বুঝে গেছে এই সরকারকে আর তৃণমূল সরকারকে পাবে না। কয়লা চুরি, কোনো মানে চুরির যদি আমি শুরু করি তাহলে চুরির লিস্ট শেষ হবে না, সকাল থেকে রাত হয়ে যাবে। চুরি করতে করতে কারণ নিজের একদম পরিষ্কার প্রমাণিত যে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে আমরা কমিশনার ঘেরাও করেছি, কারণ আজকে কমিশনার কি করে মমতা ব্যানার্জির কথা শুনে ওই অফিসে গিয়ে সাথে সাথে কি করে পুরো ফাইলগুলো ওনার সঙ্গে সাপোর্ট দেখিয়ে জিনিসগুলো করে নিয়ে চলে এলো, এটা কোনো জায়গায় সংবিধানে লেখা নেই। আমরা ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন এখানে যেতে দিয়েছি, কমিশনারেট আমরা ঘেরাও করতে এসেছি যে এইভাবে পুষ্টিকরণ রাজনীতি একটা ফেসিস গভর্নমেন্ট যাওয়া দরকার। আর বিজেপি নেতা কর্মীরা আরো বলেছেন, এমন প্রশাসনিক ব্যর্থতা ও ক্ষমতার অপব্যবহার শুধুমাত্র রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো দেশের সামনে পশ্চিমবঙ্গের জন্য একটি কালো দিক সৃষ্টি করছে।